ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় এবং দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আজ 28 মে 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 13ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ হচ্ছে বালব, এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ। আজকের যোগ হচ্ছে ধৃতি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 12 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 4 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 8টা বেজে 57 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন। এই সময় কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। যেহেতু আজকে কোনো শুভ সময় নেই, তাই আপনারা চাইলে নিজেদের রাশি অনুযায়ী যে শুভ সময় উল্লেখ করা রয়েছে সেই সময়ের মধ্যে নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। জয় মা লক্ষ্মী। রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে কিংবা কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন? পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আজ আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তবে দুপুরের পর থেকে আপনাদের পরিবারে অশান্তি নেমে আসতে পারে। দুপুরের পরে কোনো সামান্য বিষয় নিয়ে আপনাদের পরিবারে ঝগড়া, অশান্তি ইত্যাদি দেখা দিতে পারে। তবে সন্ধ্যার সময়ে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। ভাই বোনেদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নাও থাকতে পারে, তবে বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত মজবুত থাকতে চলেছে। এবার জানবো প্রেম জীবন সম্পর্কে। প্রেম জীবনেও কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন। প্রেম জীবনে আপনার ভালোবাসার মানুষের সাথে কিন্তু সম্পর্ক অত্যন্ত মজবুত থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কিংবা দূরত্ব বাড়তে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। পূর্বে করা কোনো কাজের জন্য আপনি অনুতাপ বোধ করতে পারেন এবং আপনার কোনো কাছের বন্ধু কিংবা আত্মীয়র কাছ থেকে খুশির খবর আসার একটা যোগ রয়েছে। দুপুরের পরের সময়টা খুব একটা ভালো না হলেও সন্ধ্যার সময়টা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মাধ্যমে আপনাদের জন্য খুশির খবর আসতে পারে। কোনো রকম সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকে, সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। পাওনা আদায়ের দিক থেকে দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। সঞ্চয়ের দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ওভারঅল কিন্তু অর্থ লাভ এবং অর্থ ব্যয় আপনাদের সমতা বজায় রেখে চলবে। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা বিশেষ লাভ করতে পারবেন না। কর্মক্ষেত্রে পরিবর্তে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কভাবে চলবেন, অন্যথায় আপনার আপন বন্ধু কিংবা আপনার বিরোধী পক্ষরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনারা যারা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। অসাবধানতা বশত কোনো কাজে ক্ষতি হয়ে যেতে পারে। তাই বন্ধুগণ, তাড়াহুড়ো না করে ধীর স্থির হয়ে আপনারা যে কোনো কাজ করুন।
আপনারা যারা কৃষি বন্ধু রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না, তাই আপনাদেরকেও বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। পাড়া প্রতিবেশীদের মধ্যে আজকে পিতৃতুল্য কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা ইত্যাদি দেখা দিতে পারে, তাই বন্ধুগণ অযথা তর্ক বিতর্ক থেকে আপনারা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনারা যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে পারে, তবে আপনাদের শিক্ষাক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো দুস্থ মানুষকে সাহায্য করে আপনারা অত্যন্ত খুশি থাকতে পারবেন এবং বিভিন্ন কারণে কিন্তু আপনারা মানসিক দিক থেকে সুস্থ বোধ করবেন। ভ্রমণের দিক থেকে আজকের দিনটা খুব একটা ভালো হবে না, তাই বেশিরভাগ সময়টা নিজের কাজ এবং পরিবারের আপন মানুষদের নিয়ে কাটানোর চেষ্টা করুন। ওভারঅল সর্বক্ষেত্রেই কম বেশি আপনারা লাভবান হতে চলেছেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 53, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং লাল এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:27 থেকে দুপুর 12:17 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এবং কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন? এছাড়াও আরো বিশেষ কিছু তথ্য সম্বন্ধে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্বন্ধে। কর্মক্ষেত্রে আজ আপনারা মোটামুটি লাভ করতে পারবেন। পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভের সম্ভাবনা রয়েছে, তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে সময়ের মধ্যে কাজগুলি সম্পূর্ণ করার। যেগুলি আপনার মূল্যবান কাজ রয়েছে সেই কাজগুলিকে আপনারা আগে করে নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনারা অত্যন্ত লাভবান হতে পারবেন। ব্যবসায়ী চাকরিজীবী আপনারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবেন নিজের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে বেশি প্রাধান্য দেওয়ার। আপনারা যারা আইনজীবী রয়েছেন আপনাদের আজকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কিন্তু কর্মক্ষেত্রে অনেক বড় কোনো কঠিন সমস্যার সৃষ্টি হতে পারে। যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মানুষকে আপনারা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে পারবেন। এক্ষেত্রে আপনি মানসিক দিক থেকে অত্যন্ত খুশি থাকবেন। পাশাপাশি ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন, তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আশা করছি সমস্ত ক্ষেত্রেই আপনারা উন্নতি লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের পারিবারিক দিক, বাইরের পরিবেশ, প্রেমের দিক, এছাড়াও স্বাস্থ্যক্ষেত্র আরো অন্যান্য বিষয় সম্বন্ধে। প্রেমের সম্পর্কে বিবাদ মিটে যেতে পারে। যাদের মধ্যে দীর্ঘ কয়েকদিন ধরে সমস্যা চলছিল সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে ভালো সম্পর্ক তৈরি হতে চলেছে। এবার যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে, কোমরের নিচে আজকে যন্ত্রণা দেখা দিতে পারে, তবে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। সামান্য চিকিৎসা কিংবা সামান্য ওষুধপত্রের মাধ্যমে অল্প খরচে আপনারা খুব সহজে সুস্থ হয়ে উঠতে পারবেন। তবে বন্ধুগণ যে কোনো কাজ করার সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় আপনাদের মুখের উপরিভাগের অংশে জ্বালা যন্ত্রণা কিংবা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য খুব একটা কাজের অফার আসার সম্ভাবনা নেই, তবে আপনারা যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন কিংবা ভাই বোন অথবা আপনার কোনো আপন বন্ধুকে নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। তবে অবশ্যই অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ করে নেবেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার বাবা মা কিংবা আপনার আপন বন্ধুদের সহায়তা পাবেন। সরকারি বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন। যারা রাজনৈতিক সম্পর্কিত বিষয়ে জড়িত তাদের কিন্তু আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনাদের কিন্তু একটা মানহানির সম্ভাবনাও রয়েছে, তাই অবশ্যই আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে।
ওভারঅল আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সর্বক্ষেত্রে কম বেশি আজকের দিনটা ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, সবচেয়ে শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ রং গোলাপি। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে দুপুর 12:40 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাদের প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্যের দিক, আর্থিক দিক, এছাড়াও আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেমের সম্পর্কে সমস্ত বাধা বিপত্তি বিবাদ দূর হয়ে যেতে পারে। যদি দীর্ঘ কয়েকদিন ধরে প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলি আজকে মিটে যাওয়ার প্রবণতা রয়েছে। বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম সম্পর্ক আজকে অত্যন্ত ভালো হতে চলেছে। আজ সন্ধ্যার সময়ে হাঁটু কিংবা ঘাড়ে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা দেখা দিতে পারে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে, তাই সাংসারিক দিক থেকে আপনাদের একটু সতর্কে চলতে হবে। বাবা মায়ের সঙ্গে আজকে কোনো সামান্য বিষয়ে মনোমালিন্য কিংবা বিবাদ হতে পারে, তাই অবশ্যই আপনারা এ বিষয়ে সাবধানে চলবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। যারা স্বর্ণ ব্যবসায়ী কিংবা যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে আজকের সময়টা খুব ভালো কাটবে। তবে অবশ্যই আপনারা প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন, কারণ আপন মানুষদের দ্বারাই প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপন মানুষেরাই আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। পাওনা আদায়ের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। যদি কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকে, সেই আটকে থাকা টাকা কিন্তু মুক্তি পেতে পারে। যদি কোনো ক্ষেত্রে পূর্বে আপনারা অর্থ বিনিয়োগ করে থাকেন, সেদিক থেকেও কিন্তু মোটামুটি একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন, তাদের আজকের সারাদিনের সময়টা অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ার ফলে আপনারা সংসারে কিংবা অন্য কোনো ক্ষেত্রে, এমনকি নিজের কাছেও কিন্তু খুব একটা সময় দিতে পারবেন না। তাই কাজের পাশাপাশি আপনারা ফাঁকা সময়টাকে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে কাটান। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের কিন্তু আজকে যথেষ্ট চাপ বৃদ্ধি হতে পারে। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। পুরনো কোনো সমস্যা নতুনভাবে সৃষ্টি হওয়ার একটা যোগ রয়েছে। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন হতে চলেছে। সারাদিনের সময়টা আর্থিক দিক থেকে ভালো কাটলেও সন্ধ্যার সময়ে কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে। কারণ বন্ধুগণ, কোনো ক্ষেত্রে আপনারা নিজের অজান্তেই কিংবা অসাবধানতা বশত অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলতে পারেন। আর্থিক সংকট দেখা দেওয়ার ফলে কোনো বন্ধু কিংবা আপনার ভাই বোনেদের কাছ থেকে অর্থ ধার নিতে হতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি হবে, তাই এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। রাজনৈতিক দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে। সপরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের কোনো দামি কিংবা মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। নিজের মূল্যবান জিনিসগুলিকে সযত্নে রাখার চেষ্টা করুন। ওভারঅল সর্বক্ষেত্রেই আজকের দিনটা কম বেশি ভালো কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 49 এবং সবচেয়ে শুভ দিক ঈশান কোণ। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয়ে থাকে, বিকাল 3:39 থেকে রাত্রি 8:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে?
আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন ক্ষেত্রে আজকে অর্থ প্রাপ্তি হতে পারে এবং কোন ক্ষেত্রে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এছাড়াও আরো বিশেষ কিছু তথ্য সম্বন্ধে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি বাড়তে পারে। আপনার আপন কোনো বন্ধু কিংবা আপনার পরিবারে আপন কোনো সদস্যের কারণেই কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি কিংবা পরিবারে কলহ বিবাদ ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে সমস্ত রকম সমস্যাকে কথাবার্তার মধ্যে মিটিয়ে নেওয়ার। বিভিন্ন মাধ্যমে আপনারা আলোচনা করে সমস্যাগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু অনেক বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো আপন বন্ধু কিংবা আপনার কোনো আপন মানুষের কাছ থেকে দামি উপহার পেতে পারেন। আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কিংবা সপরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে এবং এমন শুভ অনুষ্ঠান ঘটার ফলে কিন্তু আপনাদের দামি কোনো উপহার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে আজকে কোনো খুশির খবর পেতে পারেন। সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটতে পারে। তবে সন্ধ্যার সময়ে সন্তানদের নিয়ে যথেষ্ট চিন্তাও বাড়তে পারে। কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মন অত্যন্ত ব্যাকুল থাকবে। অর্থাৎ বন্ধুগণ, এমন কোনো সুসংবাদ আসতে চলেছে যা কিনা আপনারা আগে থেকেই বুঝতে পেরেছেন। এমন কোনো সুসংবাদ আসার যোগ রয়েছে, যে ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়বেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে কিংবা কোনো আত্মীয়কে সাহায্য করতে গিয়ে মিথ্যা বদনাম কপালে জুটতে পারে। এছাড়াও বন্ধুগণ, রাস্তায় কোনো অচেনা মানুষকে সাহায্য করতে গিয়ে আপনারা নিজেই বিপদের সম্মুখীন হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তবে যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, সেক্ষেত্রে নিজের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে আজকে আপনাদের ভ্রমণ হতে পারে। পরিবারের সকলে মিলে কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তবে আজকের দিনে দূরে কোথাও যাত্রা না করাই ভালো। পেটের সমস্যা বাড়তে পারে কিংবা ঘাড়ে অথবা পায়ে সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি আপনারা বিশেষ যত্ন নেবেন। আজ আপনার কোনো ভালো ব্যবহার আপনার কাছের কোনো মানুষকে দুঃখ দিতে পারে। এছাড়া বন্ধুগণ, আপনার ভালো ব্যবহার অর্থাৎ আপনার কথাবার্তা ইত্যাদি কোনো আপন মানুষের খারাপ লাগতে পারে। এছাড়াও আপনার কোনো আপন মানুষের কাছ থেকে আপনি নিজেও আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা খুব ভালো কাটতে চলেছে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা বৃদ্ধি হতে পারে। চাকরির স্থানে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে অবশেষে কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে। বিভিন্ন কঠিন পরিস্থিতি দূর হয়ে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে শুভ সময় আসবে এবং যে কোনো কাজেই কিন্তু আপনারা সকলে মিলে লাভবান হতে পারবেন। বিভিন্ন কঠিন সমস্যাকে একত্রে আপনারা দূর করতে পারবেন। কর্মস্থানে কোনো মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা হতে পারে। তবে চুরি ডাকাতির হাত থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। ওভারঅল আজ আপনারা সর্বক্ষেত্রেই কম বেশি লাভবান হতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং বাদামি এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সন্ধ্যা 7:45 থেকে রাত্রি 9:53 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে, কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে কিংবা কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আজ আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তবে দুপুরের পর থেকে আপনাদের পরিবারে অশান্তি নেমে আসতে পারে। দুপুরের পরে কোনো সামান্য বিষয় নিয়ে আপনাদের পরিবারে ঝগড়া, অশান্তি ইত্যাদি দেখা দিতে পারে। তবে সন্ধ্যার সময়ে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে।
ভাই বোনেদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নাও থাকতে পারে, তবে বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত মজবুত থাকতে চলেছে। এবার জানবো প্রেম জীবন সম্পর্কে। প্রেম জীবনেও কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন। প্রেম জীবনে আপনার ভালোবাসার মানুষের সাথে কিন্তু সম্পর্ক অত্যন্ত মজবুত থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কিংবা দূরত্ব বাড়তে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। পূর্বে করা কোনো কাজের জন্য আপনি অনুতাপ বোধ করতে পারেন এবং আপনার কোনো কাছের বন্ধু কিংবা আত্মীয়র কাছ থেকে খুশির খবর আসার একটা যোগ রয়েছে। দুপুরের পরের সময়টা খুব একটা ভালো না হলেও সন্ধ্যার সময়টা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মাধ্যমে আপনাদের জন্য খুশির খবর আসতে পারে। কোনো রকম সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকে, সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। পাওনা আদায়ের দিক থেকে দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। সঞ্চয়ের দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ওভারঅল কিন্তু অর্থ লাভ এবং অর্থ ব্যয় আপনাদের সমতা বজায় রেখে চলবে। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা বিশেষ লাভ করতে পারবেন না। কর্মক্ষেত্রে পরিবর্তে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কভাবে চলবেন, অন্যথায় আপনার আপন বন্ধু কিংবা আপনার বিরোধী পক্ষরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনারা যারা চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। অসাবধানতা বশত কোনো কাজে ক্ষতি হয়ে যেতে পারে। তাই বন্ধুগণ, তাড়াহুড়ো না করে ধীর স্থির হয়ে আপনারা যে কোনো কাজ করুন। আপনারা যারা কৃষি বন্ধু রয়েছেন, তাদের জন্যও কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না, তাই আপনাদেরকেও বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। পাড়া প্রতিবেশীদের মধ্যে আজকে পিতৃতুল্য কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা ইত্যাদি দেখা দিতে পারে। তাই বন্ধুগণ, অযথা তর্ক বিতর্ক থেকে আপনারা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনারা যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে পারে, তবে আপনাদের শিক্ষাক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো দুস্থ মানুষকে সাহায্য করে আপনারা অত্যন্ত খুশি থাকতে পারবেন এবং বিভিন্ন কারণে কিন্তু আপনারা মানসিক দিক থেকে সুস্থ বোধ করবেন। ভ্রমণের দিক থেকে আজকের দিনটা খুব একটা ভালো হবে না, তাই বেশিরভাগ সময়টা নিজের কাজ এবং পরিবারের আপন মানুষদের নিয়ে কাটানোর চেষ্টা করুন। ওভারঅল সর্বক্ষেত্রেই কম বেশি আপনারা লাভবান হতে চলেছেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 53, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং লাল এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:27 থেকে দুপুর 12:17 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাদের প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্যের দিক, আর্থিক দিক, এছাড়াও আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেমের সম্পর্কে সমস্ত বাধা বিপত্তি বিবাদ দূর হয়ে যেতে পারে। যদি দীর্ঘ কয়েকদিন ধরে প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলি আজকে মিটে যাওয়ার প্রবণতা রয়েছে। বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম সম্পর্ক আজকে অত্যন্ত ভালো হতে চলেছে। আজ সন্ধ্যার সময়ে হাঁটু কিংবা ঘাড়ে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা দেখা দিতে পারে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে, তাই সাংসারিক দিক থেকে আপনাদের একটু সতর্কে চলতে হবে। বাবা মায়ের সঙ্গে আজকে কোনো সামান্য বিষয়ে মনোমালিন্য কিংবা বিবাদ হতে পারে, তাই অবশ্যই আপনারা এ বিষয়ে সাবধানে চলবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। যারা স্বর্ণ ব্যবসায়ী কিংবা যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে আজকের সময়টা খুব ভালো কাটবে। তবে অবশ্যই আপনারা প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন, কারণ আপন মানুষদের দ্বারাই প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপন মানুষেরাই আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।
পাওনা আদায়ের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। যদি কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকে, সেই আটকে থাকা টাকা কিন্তু মুক্তি পেতে পারে। যদি কোনো ক্ষেত্রে পূর্বে আপনারা অর্থ বিনিয়োগ করে থাকেন, সেদিক থেকেও কিন্তু মোটামুটি একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন, তাদের আজকের সারাদিনের সময়টা অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ার ফলে আপনারা সংসারে কিংবা অন্য কোনো ক্ষেত্রে, এমনকি নিজের কাছেও কিন্তু খুব একটা সময় দিতে পারবেন না। তাই কাজের পাশাপাশি আপনারা ফাঁকা সময়টাকে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে কাটান। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের কিন্তু আজকে যথেষ্ট চাপ বৃদ্ধি হতে পারে। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। পুরনো কোনো সমস্যা নতুনভাবে সৃষ্টি হওয়ার একটা যোগ রয়েছে। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন হতে চলেছে। সারাদিনের সময়টা আর্থিক দিক থেকে ভালো কাটলেও সন্ধ্যার সময়ে কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে। কারণ বন্ধুগণ, কোনো ক্ষেত্রে আপনারা নিজের অজান্তেই কিংবা অসাবধানতা বশত অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলতে পারেন। আর্থিক সংকট দেখা দেওয়ার ফলে কোনো বন্ধু কিংবা আপনার ভাই বোনেদের কাছ থেকে অর্থ ধার নিতে হতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি হবে, তাই এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। রাজনৈতিক দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে। সপরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের কোনো দামি কিংবা মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। নিজের মূল্যবান জিনিসগুলিকে সযত্নে রাখার চেষ্টা করুন। ওভারঅল সর্বক্ষেত্রেই আজকের দিনটা কম বেশি ভালো কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না এবং সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:46 থেকে বিকাল 5:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোন ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এবং কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও আরো বিশেষ কিছু তথ্য সম্বন্ধে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্বন্ধে। কর্মক্ষেত্রে আজ আপনারা মোটামুটি লাভ করতে পারবেন। পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে সময়ের মধ্যে কাজগুলি সম্পূর্ণ করার। যেগুলি আপনার মূল্যবান কাজ রয়েছে, সেই কাজগুলিকে আপনারা আগে করে নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনারা অত্যন্ত লাভবান হতে পারবেন। ব্যবসায়ী, চাকরিজীবী আপনারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবেন নিজের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে বেশি প্রাধান্য দেওয়ার। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আপনাদের আজকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় কিন্তু কর্মক্ষেত্রে অনেক বড় কোনো কঠিন সমস্যার সৃষ্টি হতে পারে। যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মানুষকে আপনারা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে পারবেন। এক্ষেত্রে আপনি মানসিক দিক থেকে অত্যন্ত খুশি থাকবেন। পাশাপাশি ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আশা করছি সমস্ত ক্ষেত্রেই আপনারা উন্নতি লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের পারিবারিক দিক, বাইরের পরিবেশ, প্রেমের দিক, এছাড়াও স্বাস্থ্যক্ষেত্র আরো অন্যান্য বিষয় সম্বন্ধে। প্রেমের সম্পর্কে বিবাদ মিটে যেতে পারে। যাদের মধ্যে দীর্ঘ কয়েকদিন ধরে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে ভালো সম্পর্ক তৈরি হতে চলেছে। এবার যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে, কোমরের নিচে আজকে যন্ত্রণা দেখা দিতে পারে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। সামান্য চিকিৎসা কিংবা সামান্য ওষুধপত্রের মাধ্যমে অল্প খরচে আপনারা খুব সহজে সুস্থ হয়ে উঠতে পারবেন। তবে বন্ধুগণ, যে কোনো কাজ করার সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় আপনাদের মুখের উপরিভাগের অংশে জ্বালা, যন্ত্রণা কিংবা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য খুব একটা কাজের অফার আসার সম্ভাবনা নেই। তবে আপনারা যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন কিংবা ভাই বোন অথবা আপনার কোনো আপন বন্ধুকে নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। তবে অবশ্যই অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ করে নেবেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার বাবা মা কিংবা আপনার আপন বন্ধুদের সহায়তা পাবেন। সরকারি বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন। যারা রাজনৈতিক সম্পর্কিত বিষয়ে জড়িত তাদের কিন্তু আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের কিন্তু একটা মানহানির সম্ভাবনাও রয়েছে, তাই অবশ্যই আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। ওভারঅল আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সর্বক্ষেত্রে কম বেশি আজকের দিনটা ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 27, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং লাল এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:20 থেকে বেলা 11:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে? কোন ক্ষেত্রে আজকে অর্থ প্রাপ্তি হতে পারে এবং কোন ক্ষেত্রে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে? এছাড়াও আরো বিশেষ কিছু তথ্য সম্বন্ধে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি বাড়তে পারে। আপনার আপন কোনো বন্ধু কিংবা আপনার পরিবারে আপন কোনো সদস্যের কারণেই কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি কিংবা পরিবারে কলহ বিবাদ ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে সমস্ত রকম সমস্যাকে কথাবার্তার মধ্যে মিটিয়ে নেওয়ার। বিভিন্ন মাধ্যমে আপনারা আলোচনা করে সমস্যাগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু অনেক বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো আপন বন্ধু কিংবা আপনার কোনো আপন মানুষের কাছ থেকে দামি উপহার পেতে পারেন। আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কিংবা সপরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে এবং এমন শুভ অনুষ্ঠান ঘটার ফলে কিন্তু আপনাদের দামি কোনো উপহার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে আজকে কোনো খুশির খবর পেতে পারেন। সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বৃদ্ধি করতে পারে। তবে সন্ধ্যার সময়ে সন্তানদের নিয়ে যথেষ্ট চিন্তাও বাড়তে পারে। কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মন অত্যন্ত ব্যাকুল থাকবে। অর্থাৎ বন্ধুগণ, এমন কোনো সুসংবাদ আসতে চলেছে যা কিনা আপনারা আগে থেকেই বুঝতে পেরেছেন। এমন কোনো সুসংবাদ আসার যোগ রয়েছে, যে ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়বেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে কিংবা কোনো আত্মীয়কে সাহায্য করতে গিয়ে মিথ্যা বদনাম কপালে জুটতে পারে। এছাড়াও বন্ধুগণ, রাস্তায় কোনো অচেনা মানুষকে সাহায্য করতে গিয়ে আপনারা নিজেই বিপদের সম্মুখীন হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তবে যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, সেক্ষেত্রে নিজের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে আজকে আপনাদের ভ্রমণ হতে পারে। পরিবারের সকলে মিলে কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তবে আজকের দিনে দূরে কোথাও যাত্রা না করাই ভালো। পেটের সমস্যা বাড়তে পারে কিংবা ঘাড়ে অথবা পায়ে সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি আপনারা বিশেষ যত্ন নেবেন। আজ আপনার কোনো ভালো ব্যবহার আপনার কাছের কোনো মানুষকে দুঃখ দিতে পারে। এছাড়া বন্ধুগণ, আপনার ভালো ব্যবহার অর্থাৎ আপনার কথাবার্তা ইত্যাদি কোনো আপন মানুষের খারাপ লাগতে পারে। এছাড়াও আপনার কোনো আপন মানুষের কাছ থেকে আপনি নিজেও আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো কাটতে চলেছে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা বৃদ্ধি হতে পারে। চাকরির স্থানে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে, তবে অবশেষে কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে। বিভিন্ন কঠিন পরিস্থিতি দূর হয়ে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে শুভ সময় আসবে এবং যে কোনো কাজেই কিন্তু আপনারা সকলে মিলে লাভবান হতে পারবেন। বিভিন্ন কঠিন সমস্যাকে একত্রে আপনারা দূর করতে পারবেন।
কর্মস্থানে কোনো মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা হতে পারে, তবে চুরি ডাকাতির হাত থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। ওভারঅল আজ আপনারা সর্বক্ষেত্রেই কম বেশি লাভবান হতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং বাদামি এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সন্ধ্যা 7:45 থেকে রাত্রি 9:53 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে, কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে কিংবা কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আজ আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে দুপুরের পর থেকে আপনাদের পরিবারে অশান্তি নেমে আসতে পারে। দুপুরের পরে কোনো সামান্য বিষয় নিয়ে আপনাদের পরিবারে ঝগড়া, অশান্তি ইত্যাদি দেখা দিতে পারে। তবে সন্ধ্যার সময়ে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নাও থাকতে পারে, তবে বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত মজবুত থাকতে চলেছে। এবার জানবো প্রেম জীবন সম্পর্কে। প্রেম জীবনেও কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন। প্রেম জীবনে আপনার ভালোবাসার মানুষের সাথে কিন্তু সম্পর্ক অত্যন্ত মজবুত থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কিংবা দূরত্ব বাড়তে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। পূর্বে করা কোনো কাজের জন্য আপনি অনুতাপ বোধ করতে পারেন এবং আপনার কোনো কাছের বন্ধু কিংবা আত্মীয়র কাছ থেকে খুশির খবর আসার একটা যোগ রয়েছে। দুপুরের পরের সময়টা খুব একটা ভালো না হলেও সন্ধ্যার সময়টা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মাধ্যমে আপনাদের জন্য খুশির খবর আসতে পারে। কোনো রকম সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকে, সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। পাওনা আদায়ের দিক থেকে দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। সঞ্চয়ের দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ওভারঅল কিন্তু অর্থ লাভ এবং অর্থ ব্যয় আপনাদের সমতা বজায় রেখে চলবে। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা বিশেষ লাভ করতে পারবেন না। কর্মক্ষেত্রে পরিবর্তে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কভাবে চলবেন, অন্যথায় আপনার আপন বন্ধু কিংবা আপনার বিরোধী পক্ষরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনারা যারা চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা ফলাফল পাবেন। অসাবধানতা বশত কোনো কাজে ক্ষতি হয়ে যেতে পারে। তাই বন্ধুগণ, তাড়াহুড়ো না করে ধীর স্থির হয়ে আপনারা যে কোনো কাজ করুন। আপনারা যারা কৃষি বন্ধু রয়েছেন, তাদের জন্যও কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না, তাই আপনাদেরকেও বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। পাড়া প্রতিবেশীদের মধ্যে আজকে পিতৃতুল্য কারোর সঙ্গে ঝগড়া, ঝামেলা ইত্যাদি দেখা দিতে পারে। তাই বন্ধুগণ, অযথা তর্ক বিতর্ক থেকে আপনারা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনারা যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে পারে, তবে আপনাদের শিক্ষাক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো দুস্থ মানুষকে সাহায্য করে আপনারা অত্যন্ত খুশি থাকতে পারবেন এবং বিভিন্ন কারণে কিন্তু আপনারা মানসিক দিক থেকে সুস্থ বোধ করবেন। ভ্রমণের দিক থেকে আজকের দিনটা খুব একটা ভালো হবে না, তাই বেশিরভাগ সময়টা নিজের কাজ এবং পরিবারের আপন মানুষদের নিয়ে কাটানোর চেষ্টা করুন। ওভারঅল সর্বক্ষেত্রেই কম বেশি আপনারা লাভবান হতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে রক্তপ্রবাল এবং সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি। শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে, সন্ধ্যা 6:44 থেকে রাত্রি 9:53 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে?
আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কোন ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এবং কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, এছাড়াও আরো বিশেষ কিছু তথ্য সম্বন্ধে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্বন্ধে। কর্মক্ষেত্রে আজ আপনারা মোটামুটি লাভ করতে পারবেন, পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে সময়ের মধ্যে কাজগুলি সম্পূর্ণ করার। যেগুলি আপনার মূল্যবান কাজ রয়েছে সেই কাজগুলিকে আপনারা আগে করে নেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনারা অত্যন্ত লাভবান হতে পারবেন। ব্যবসায়ী, চাকরিজীবী আপনারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবেন নিজের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে বেশি প্রাধান্য দেওয়ার। আপনারা যারা আইনজীবী রয়েছেন আপনাদের আজকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কিন্তু কর্মক্ষেত্রে অনেক বড় কোনো কঠিন সমস্যার সৃষ্টি হতে পারে। যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। বিভিন্ন মানুষকে আপনারা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে পারবেন, এক্ষেত্রে আপনি মানসিক দিক থেকে অত্যন্ত খুশি থাকবেন। পাশাপাশি ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন, তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আশা করছি সমস্ত ক্ষেত্রেই আপনারা উন্নতি লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের পারিবারিক দিক, বাইরের পরিবেশ, প্রেমের দিক, এছাড়াও স্বাস্থ্যক্ষেত্র আরো অন্যান্য বিষয় সম্বন্ধে। প্রেমের সম্পর্কে বিবাদ মিটে যেতে পারে। যাদের মধ্যে দীর্ঘ কয়েকদিন ধরে সমস্যা চলছিল সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে ভালো সম্পর্ক তৈরি হতে চলেছে। এবার যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে, কোমরের নিচে আজকে যন্ত্রণা দেখা দিতে পারে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। সামান্য চিকিৎসা কিংবা সামান্য ওষুধপত্রের মাধ্যমে অল্প খরচে আপনারা খুব সহজে সুস্থ হয়ে উঠতে পারবেন। তবে বন্ধুগণ, যে কোনো কাজ করার সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় আপনাদের মুখের উপরিভাগের অংশে জ্বালা, যন্ত্রণা কিংবা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য খুব একটা কাজের অফার আসার সম্ভাবনা নেই। তবে আপনারা যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন কিংবা ভাই বোন অথবা আপনার কোনো আপন বন্ধুকে নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। তবে অবশ্যই অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ করে নেবেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার বাবা মা কিংবা আপনার আপন বন্ধুদের সহায়তা পাবেন। সরকারি বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন। যারা রাজনৈতিক সম্পর্কিত বিষয়ে জড়িত তাদের কিন্তু আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনাদের কিন্তু একটা মানহানির সম্ভাবনাও রয়েছে, তাই অবশ্যই আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। ওভারঅল আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সর্বক্ষেত্রে কম বেশি আজকের দিনটা ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 27, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং লাল এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:20 থেকে বেলা 11:54 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাদের প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্যের দিক, আর্থিক দিক, এছাড়াও আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেমের সম্পর্কে সমস্ত বাধা বিপত্তি, বিবাদ দূর হয়ে যেতে পারে। যদি দীর্ঘ কয়েকদিন ধরে প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলি আজকে মিটে যাওয়ার প্রবণতা রয়েছে। বিবাহিত, অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম সম্পর্ক আজকে অত্যন্ত ভালো হতে চলেছে। আজ সন্ধ্যার সময়ে হাঁটু কিংবা ঘাড়ে বিভিন্ন রকম ব্যথা, যন্ত্রণা দেখা দিতে পারে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে।
কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে, তাই সাংসারিক দিক থেকে আপনাদের একটু সতর্কে চলতে হবে। বাবা মায়ের সঙ্গে আজকে কোনো সামান্য বিষয়ে মনোমালিন্য কিংবা বিবাদ হতে পারে, তাই অবশ্যই আপনারা এই বিষয়ে সাবধানে চলবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো একটি দিন হতে চলেছে। যারা স্বর্ণ ব্যবসায়ী কিংবা যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে আজকের সময়টা খুব ভালো কাটবে। তবে অবশ্যই আপনারা প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন, কারণ আপন মানুষদের দ্বারাই প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপন মানুষেরাই আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। পাওনা আদায়ের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। যদি কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকে, সেই আটকে থাকা টাকা কিন্তু মুক্তি পেতে পারে। যদি কোনো ক্ষেত্রে পূর্বে আপনারা অর্থ বিনিয়োগ করে থাকেন, সেদিক থেকেও কিন্তু মোটামুটি একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন, তাদের আজকের সারাদিনের সময়টা অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ার ফলে আপনারা সংসারে কিংবা অন্য কোনো ক্ষেত্রে, এমনকি নিজের কাছেও কিন্তু খুব একটা সময় দিতে পারবেন না। তাই কাজের পাশাপাশি আপনারা ফাঁকা সময়টাকে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে কাটান। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের কিন্তু আজকে যথেষ্ট চাপ বৃদ্ধি হতে পারে। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। পুরনো কোনো সমস্যা নতুনভাবে সৃষ্টি হওয়ার একটা যোগ রয়েছে। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন হতে চলেছে। সারাদিনের সময়টা আর্থিক দিক থেকে ভালো কাটলেও সন্ধ্যার সময়ে কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে। কারণ বন্ধুগণ, কোনো ক্ষেত্রে আপনারা নিজের অজান্তেই কিংবা অসাবধানতা বশত অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলতে পারেন। আর্থিক সংকট দেখা দেওয়ার ফলে কোনো বন্ধু কিংবা আপনার ভাই বোনেদের কাছ থেকে অর্থ ধার নিতে হতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি হবে, তাই এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। রাজনৈতিক দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে। সপরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের কোনো দামি কিংবা মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। নিজের মূল্যবান জিনিসগুলিকে সযত্নে রাখার চেষ্টা করুন। ওভারঅল সর্বক্ষেত্রেই আজকের দিনটা কম বেশি ভালো কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না এবং সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:46 থেকে বিকাল 5:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন ক্ষেত্রে আজকে অর্থ প্রাপ্তি হতে পারে এবং কোন ক্ষেত্রে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এছাড়াও আরো বিশেষ কিছু তথ্য সম্বন্ধে জানতে পারবেন। অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি বাড়তে পারে। আপনার আপন কোনো বন্ধু কিংবা আপনার পরিবারে আপন কোনো সদস্যের কারণেই কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি কিংবা পরিবারে কলহ বিবাদ ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে সমস্ত রকম সমস্যাকে কথাবার্তার মধ্যে মিটিয়ে নেওয়ার। বিভিন্ন মাধ্যমে আপনারা আলোচনা করে সমস্যাগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু অনেক বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো আপন বন্ধু কিংবা আপনার কোনো আপন মানুষের কাছ থেকে দামি উপহার পেতে পারেন। আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কিংবা সপরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে এবং এমন শুভ অনুষ্ঠান ঘটার ফলে কিন্তু আপনাদের দামি কোনো উপহার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের দিক থেকে আজকে কোনো খুশির খবর পেতে পারেন। সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটতে পারে। তবে সন্ধ্যার সময়ে সন্তানদের নিয়ে যথেষ্ট চিন্তাও বাড়তে পারে। কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মন অত্যন্ত ব্যাকুল থাকবে।
অর্থাৎ বন্ধুগণ, এমন কোনো সুসংবাদ আসতে চলেছে যা কিনা আপনারা আগে থেকেই বুঝতে পেরেছেন। এমন কোনো সুসংবাদ আসার যোগ রয়েছে যে ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়বেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে কিংবা কোনো আত্মীয়কে সাহায্য করতে গিয়ে মিথ্যা বদনাম কপালে জুটতে পারে। এছাড়াও বন্ধুগণ, রাস্তায় কোনো অচেনা মানুষকে সাহায্য করতে গিয়ে আপনারা নিজেই বিপদের সম্মুখীন হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তবে যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, সেক্ষেত্রে নিজের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে আজকে আপনাদের ভ্রমণ হতে পারে। পরিবারের সকলে মিলে কাছে পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। তবে আজকের দিনে দূরে কোথাও যাত্রা না করাই ভালো। পেটের সমস্যা বাড়তে পারে কিংবা ঘাড়ে অথবা পায়ে সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি আপনারা বিশেষ যত্ন নেবেন। আজ আপনার কোনো ভালো ব্যবহার আপনার কাছের কোনো মানুষকে দুঃখ দিতে পারে। এছাড়া বন্ধুগণ, আপনার ভালো ব্যবহার অর্থাৎ আপনার কথাবার্তা ইত্যাদি কোনো আপন মানুষের খারাপ লাগতে পারে। এছাড়াও আপনার কোনো আপন মানুষের কাছ থেকে আপনি নিজেও আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো কাটতে চলেছে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা বৃদ্ধি হতে পারে। চাকরির স্থানে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে, তবে অবশেষে কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে। বিভিন্ন কঠিন পরিস্থিতি দূর হয়ে গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে শুভ সময় আসবে এবং যে কোনো কাজেই কিন্তু আপনারা সকলে মিলে লাভবান হতে পারবেন। বিভিন্ন কঠিন সমস্যাকে একত্রে আপনারা দূর করতে পারবেন। কর্মস্থানে কোনো মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা হতে পারে, তবে চুরি ডাকাতির হাত থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। ওভারঅল আজকের দিনে আপনারা কম বেশি সব ক্ষেত্রেই লাভবান হতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 61, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ রং হচ্ছে লাল এবং সবচেয়ে শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে দুপুর 2:37 থেকে সন্ধ্যা 6:42 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।